বেশ ভর্তা আমার হয়ে গেছে। আসসালামু আলাইকুম বাংলা রান্নাঘরে। আজকে আমি আলুর পাতা রেসিপি শেয়ার করব। যে এগুলার আলু আমরা খেয়ে থাকি, সে আলু পাতা এখন সিদ্ধ হয়ে যাব। আমি একটা হাঁড়ি বসে দিয়েছি, হাঁড়ির মধ্যে আমি পাতাগুলা দিয়ে দিচ্ছি সিদ্ধর জন্য। সব পাতা আমার দেয়া হয়ে গেছে। এবার একটু পানি দিয়ে দিব সিদ্ধর জন্য, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। মনে ছিল না কাঁচামরিচ দেওয়ার জন্য। কাঁচামরিচ দিলে খেতে ভালো লাগে এই শাকে। ঢাকনা উঠায় দেখতেছি সিদ্ধ কেমন হয়েছে, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখনো পানি আছে, পানি শুকায়নি। আর একটু ঢাকা দিয়ে দিব পানিটা শুকার জন্য। সিদ্ধ হয়ে গেছে আমার আলু পাতা। এবার একটু অন্য প্যান বসিয়ে দিয়েছি, 2 টেবিল চামচ তেল আমি দিয়ে দিচ্ছি। আস্ত রসুন, দেশি রসুন দিয়ে দিচ্ছি। এর সাথে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একসাথে ভেজে নিব। 1 ইঞ্চি আদা দিয়ে দিচ্ছি, নেড়ে ছেড়ে নেব গোল্ডেন হওয়া পর্যন্ত। আমার রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার উঠায় নিব। উঠায় নিচ্ছি। আমার উঠে নেওয়া শেষ হয়ে গেছে। এবার পাটাতে যাব। আমি আগে থেকে জিরা ভেজে নিয়েছি। আস্ত জিরা দিলে ভর্তা খেতে ভালো লাগে। আমি মরিচ ভেজে নিয়েছি আগে থেকে। পাটায় ভর্তা খেতে ভালো লাগে। আপনারা চাইলে ব্লেন্ডারও ভর্তা করে নিতে পারো। আমার পাটায় ভর্তা আমি বেশি পছন্দ করি। একটু লবণ দিয়ে দিচ্ছি, দিলে মরিচটা টালানা সুবিধা হবে। ওই আলু পাতা সিদ্ধ শাক আমি এখন দিয়ে দিচ্ছি, দিয়ে বেটে নিব। বাটা আমার হয়ে গেছে। এবার রসুন পেঁয়াজ যেগুলা ভেজে রেখেছিলাম ওগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এখন একইভাবে বেটে নিব। বাটা আমার হয়ে গেছে। আমার ভর্তা হয়ে গেছে। এখন একটু সরষের তেল দিয়ে দিব। এই ভর্তা খেতে অনেক ভালো লাগে গরম ভাতের সাথে। আপনারা চাইলে বাসায় ট্রাই করবেন, আশা করি নিরাশ হবেন না। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। এই যে ভর্তা হয়ে গেছে। কিছু আবার সরষের তেল আমি উপরে দিয়ে দিচ্ছি। 2টা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে।
বেশ, আমার ভর্তা হয়ে গেল। এবার খাওয়ার পালা। আল্লাহ হাফিজ।